নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি পাটিসাপটা রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে পাটিসাপটাটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সুজি আর ময়দা দিয়ে আমি পাটিসাপটাটা বানাবো। আমি এখানে আগে এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এক বাটি সুজি নিয়েছি, 1.5 চামচ মতো দিলাম চিনি, আর উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। সুজিটা যাতে ফুলে ওঠে, আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যাতে সুজিটা ফুলে যেন নরম হয়ে যায়, একদম হাত দিয়ে মাখলে যেন মিশে যায়। সুজিটা এদিকে ভেজানো থাক, এদিকে আমি পুরো পুরটা রেডি করে নিই। এখানে আমি গুড় নিয়েছি, পাটালি গুড়টা গ্যাটার দিয়ে ঘষে নিয়েছি, আপনারা নোড়া দিয়ে থেঁতেও করে নিতে পারেন। এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি হাফমালা নারকোল, কিছুটা ছানা আর এই ঘষে রাখা পাটালি গুড়টা একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসটা অন করে আমি পুরটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। নাড়াতে চাড়াতে, এটা কিন্তু বারবার নাড়াতে চাড়াতে হবে যাতে পুড়ে না যায়। এটা নাড়াতে নাড়াতে যখন দেখবেন একটু আঠালো ভাব চলে আসছে, মিষ্টি মিষ্টি সুন্দর একটা গন্ধ ছাড়ছে, কড়াইতে একটু পোড়া পোড়া ভাব লেগে আসছে, তখনই নামিয়ে দিতে হবে। আমার পুরটা কিন্তু একদম রেডি, খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ছে, আর কড়াইয়ের মধ্যে দেখুন পুড়ে পুড়ে যাচ্ছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম, নামিয়ে আমি থালার মধ্যে মেলে একটু ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হতে থাক, এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। সুজিটা দেখুন কতটা ফুলে উঠেছে। এবারে সুজিটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এমনভাবে সুজিটাকে আমি মাখবো যাতে সুজিটার মধ্যে দানা দানা অংশটা যেন না থাকে, তাহলে কিন্তু পাটিসাপটাটা খুব স্মুথ একটা ব্যাটার হবে। পাটিসাপটা ওঠানোর সময় কোনো অসুবিধা হবে না। যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি ময়দা নিলাম, আর পরিমাণ মতো দিলাম নুন। নুন দিয়ে সুজির আর ময়দাটাকে খুব ভালো করে গরম জল দিয়ে মেখে নেব। গরম জলটা আমি একবারে বেশি দেবো না, অল্প অল্প করে গরম জল দিয়ে মিশাতে থাকবো। প্রথমে কিছুটা গরম জল দিয়ে মেখে নিলাম, এবারে আমি প্রয়োজন মতো আরও কিছুটা গরম জল দিলাম। গরম জলটা কিন্তু উষ্ণ গরম দিতে হবে, বেশি গরম না। দেখুন থিকনেসটা আমি এরকম রেখেছি, এটা কিন্তু বারবার দেখে বুঝতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে একটি তাওয়া গরম বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে তাওয়া, ননস্টিক প্যান বা পুরনো যে কড়াইতে রেগুলার যে রান্না হয় সেই কড়াইয়েরও ভাজতে পারেন। খুন্তিটার উপরেও আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে ব্রাশ না থাকলে একটু তুলো দিয়ে বা একটা বেগুনের পোঁটা দিয়েও কিন্তু তেলটা লাগাতে পারেন। একটা পাতলা হাতায় করে হাফ হাতা ব্যাটার নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি পাতলা করে মেলে দিলাম। পাটিসাপটা থেকে যখন দেখবেন রসটা টেনে নিয়েছে, তখনই নারকোলের পুরটা দিয়ে দিতে হবে। নারকোলের পুর দিতে দিতে বাকি রসটা টেনে নেবে। এবারে খুন্তি দিয়ে আমি আলতো হাতে পাটিসাপটাটা উল্টে দিলাম। প্রথমে 2-1টা পাটিসাপটা একটু লেগে যেতে পারে, একটু ভেঙে যেতে পারে, তারপরের পাটিসাপটাগুলো কিন্তু একদম ঠিকঠাক উঠবে। আমার কিন্তু প্রথমেরটাই ঠিকঠাক উঠেছে। দেখুন বন্ধুরা, একের পর এক আমি পাটিসাপটা এরকমভাবেই ভাজতে থাকবো। হাফ হাতা দেবো, দিয়ে হাতার পেছন দিয়ে আমি মেলে দেব। যতটা পাতলা করতে চাইছি ততটাই মেলে দিচ্ছি। এবার পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে আমি আবারও উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ব্যাটারটা মাখা হয়েছে, একদম সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে। আরও হাফ হাতা দিয়ে দিলাম, দিয়ে যতটা পাতলা করতে চাইবেন ততটাই এরকম হাতা দিয়ে এরকমভাবে মেলে দিতে পারেন। দেখুন ব্যাটার যদি সুন্দর করে মাখা হয়, দেওয়ার সাথে সাথেই উঠে আসবে, রসটা টেনে নিয়ে। এবারে দিয়ে দেবো পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে আমি উল্টে দিলাম। দেখুন পাটিসাপটাটা কত সুন্দর উল্টানো যাচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আপনারা একদম কমিয়ে দেবেন, তাওয়া কিন্তু বেশি গরম হলে পাটিসাপটাগুলো কিন্তু পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে। দেখুন আরও হাফ হাতা দিয়ে দিলাম, আবারও একইভাবে দিয়ে দিলাম পুর দিতে দিতেই পাটিসাপটার নিচ থেকে রসটা শুকিয়ে যাবে। দেখুন কত সুন্দর উল্টানো যাচ্ছে। একইভাবে আমি সব পাটিসাপটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, অনেকগুলো পাটিসাপটা আমার ভাজা হয়ে গিয়েছে। আজকের আমার এই পাটিসাপটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।